আসসালামু আলাইকুম। আমি আজকে আলুর পাঁপড় বানাবো। তার জন্য প্রথমে একটা আলু নিয়ে সুন্দর করে কুচি কুচি করে কেটে ধুয়ে পানিটা ঝরাই নিব। এমনভাবে পানি ঝরাবো যাতে পানিটা লেগে না থাকে। তারপর একটু লবণ দিয়ে ভালো করে মেখে রেখে দিব। তারপরে কড়াইটা গরম করে তেল দিয়ে তার মধ্যে জিরা ফোড়ন দিব এবং তার সাথে আদা কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে আদার। তো তারপরে দিয়ে দেবো একটু পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে সুন্দর করে নেড়ে নেব যাতে পেঁয়াজেরও গন্ধটা না থাকে এবং সুন্দর করে একটু ভালোভাবে ভেজে আগে থেকে যে আলুটা কেটে রাখছিলাম ওই আলুটা দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে নেব এবং লো হিটে সেটা রান্না করব। ভালো করে নেড়ে চেড়ে একে একে লবণ, তারপরে ধনের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, হলুদ এবং গরম মশলার গুঁড়া সবগুলো একসাথে অ্যাড করে দিব যাতে মশলাটা সুন্দরভাবে আলুর গায়ে লেগে যায়। আর এবং আলুটাকে ভালোভাবে নেড়ে সিদ্ধ করে দিব, মানে 100%-এর মধ্যে, যাতে 80-90% সিদ্ধ হয়ে যায়। এইভাবে ভালো করে সিদ্ধ করে নিব। তো মশলাটা মাখা হয়ে গেছে, তারপরে আমি একটু পানি দিয়ে দিব সিদ্ধ করার জন্য। পানি দেওয়ার পর সেটাকে নেড়ে আর একটু বেশি করে পানি দিব, যেহেতু অল্প পানি দিয়েছি। তো বেশি করে পানি দিয়ে এটাকে এখন সুন্দর করে ঢেকে দিব যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। আলুটা সিদ্ধ হয়ে আসলে তার মধ্যে আটা দিয়ে দিব, পরিমাণ মতো আটা দিব, কারণ বেশি আটা দিলে হয়তো সেটা ভালো হবে না। তো আমি পরিমাণ মতো আটা দিয়ে সেটাকে ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে একটা ডো বানিয়ে নিব। আর এইদিকে আমি চুলার জালটা কমাই দিয়েছি। তো এই যে দেখেন ডো একটা বানানো হয়ে গেছে সুন্দরভাবে। তো এটা যেহেতু গরম, হাত দিয়ে নাড়া যাবে না, তাই আমি গ্যাসটা অফ করে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি এবং ঠান্ডা হওয়ার পর আমি হাত দিয়ে সুন্দর করে এটাকে ডো বানিয়ে নিলাম। আর ডো বানা হয়ে গেলে হাতে কিছু তেল নিয়ে চাকতিতে মাখাই নিলাম এবং এখানে রুটি আকারে সেগুলো বেলে নিব। তো এই যে রুটির মতো করে ডোটা বানিয়ে নিলাম। যেহেতু আমি এক হাতে পারছিলাম না, তাই দুই হাত দিয়ে করছিলাম। তো রুটির মতো ডো বানানো হলে এবং সেটাকে সুন্দর করে রুটির আকারে শেপ দিয়ে নিব। তারপরে এই দিক থেকে ওই দিক একটু চাপ দিয়ে সেটাকে রুটির মতো বানিয়ে নিলাম এবং সুন্দর করে তার চারিদিকটা কেটে নিলাম, যা কারণ তার চারিদিকে যে ফাটা ফাটা ভাঁজ পড়েছে সেটা যেন না থাকে, তাই কেটে আটাগুলোকে এক সাইডে রেখে দিলাম এবং সুন্দর করে এখন মধ্যখান দিয়ে কেটে দুইবার দুই দিককার মধ্যখান দিয়ে কেটে সুন্দর করে একটা মানে কেটে নিব ছোট ছোট করে, যাতে ভাজতে একটা সুবিধা হয় এবং দেখতে যেন ভালো লাগে। তো আমি যে কেটে নিলাম, তারপরে একে একে প্লেটে রেখে দিলাম। এভাবে আমি বাকিগুলো করে নিয়েছি। তো বাকিগুলো যখন করা হয়ে গেছে তারপর গরম তেল দিয়ে সেটাকে ভেজে নিব। তো খুব সুন্দর করে ভাজতে হবে, আর প্রথমে দেওয়ার সাথে সাথে মানে নাড়া যাবে না, কারণ ভেঙে যেতে পারে এগুলো। তো আমি একটু শক্ত হওয়া আসার পর মানে সেটাকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়ার পর আমি সবগুলোই উঠাই নিলাম। এভাবে একে একে আমি আসলে সবগুলো ভেজে নিয়েছি। তো খুবই সুন্দর হয়েছিল আর খেতেও খুব